আল্লাহ তাআলা বলছেন ৮ নম্বর আয়াতে, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। মানুষের মধ্যে কিছু লোক এমন যারা বলে আমরা আল্লাহ এবং আখিরাতের প্রতি ঈমান এনেছি, অথচ আদৌ তারা মুমিন নয়। এখান থেকে বোঝা গেল শুধু মৌখিক স্বীকৃতি ঈমান নয়। খুব স্পষ্ট, তাই না? এই আয়াতটা দেখেন আবার, মানুষের মধ্যে কেউ কেউ এমন যে বলে যে আমরা আল্লাহ এবং আখিরাতের প্রতি ঈমান এনেছি, অথচ আদৌ তারা মুমিন নয়। শুধু মৌখিক স্বীকৃতি ঈমান নয়। ঈমানের সংজ্ঞায় মুসলিম উম্মাহ অনেকগুলো ফিরকায় বিভক্ত হয়েছে। জনসাধারণ বলতে পারেন আমাদের বেশি জানার দরকার নাই, আবার এখনকার যুগে একটু বেশি জানা ভালো। আর যারা দাওয়াতি কাজ করবেন, অনেক পরিস্থিতির সম্মুখীন হবেন, অনেক ধরনের বক্তব্যের সম্মুখীন হবেন, আপনাদেরকে জানাটা ভালো। প্রথমে তো জাহমিয়া সম্প্রদায়, তারা বলছে শুধু জানার নামই ঈমান। অর্থাৎ কেউ যদি জানে আল্লাহ একমাত্র ইবাদতের যোগ্য, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যি আল্লাহর রাসূল, কোরআন আল্লাহর কিতাব, ইসলাম আল্লাহর দিন, তাহলেই সে মুমিন হবে। এই কথাটা আপনার কাছে কেমন লাগে? খেয়াল না করলে অনেক সময় ভালোও লাগতে পারে কথাটা, কিন্তু আসলে এটা সবচেয়ে বড় একটা স্যাটানিক একটা কথা। এটা একদম স্যাটানিক একটা কথা। কারণ এই মতে, এই জাহমিয়াদের মতে, যদি শুধু অন্তরে জানার নামই ঈমান হয়, তাহলে ইবলিস সবচেয়ে বড় মুমিন। যে কথা আমরা আগেই বলেছি, ইবলিসের জ্ঞান আমাদের থেকে অনেক বেশি এই সমস্ত বিষয়ে। বরং এই সমস্ত বিষয়ে ইবলিসের অন্তরে এমন ইয়াকিন আছে যেটা আমাদের নাই। তাহলে এটা খুব খারাপ একটা কথা, এটা খুব স্যাটানিক একটা ফর্মুলা। এবং এটা হচ্ছে ঈমানের যত সংজ্ঞা বিভিন্ন ফিরকাগুলো দিয়েছে, আহলে সুন্নাহ ওয়াল জামাআহ বাদে আহলে সুন্নাহ ওয়াল জামাআহ কারা? এটা হচ্ছে আমরা নিজেদেরকে আহলে সুন্নাহ ওয়াল জামাআহ দাবি করি বা তাদের অন্তর্ভুক্ত হতে চাই। এটা হচ্ছে ইসলামের মূল ধারা, যারা সুন্নাতের উপর, সুন্নাতকে আঁকড়ে থেকে সুন্নাতের উপর একতাবদ্ধ। এই সুন্নাতই হচ্ছে আমাদের বাঁচার নৌকা, এই নৌকায় উঠতে হবে। এবং আহলে সুন্নাহ জামাতের সংজ্ঞা কি? ঈমান বিশ্বাস, কথা কাজ, বিশ্বাস থাকতে হবে, মুখে ঘোষণা থাকতে হবে, কাজে প্রমাণ থাকতে হবে, এবং এর হ্রাসবৃদ্ধি হতে পারে। আর উপরের বাকিগুলি জাহমিয়ারা বলছে শুধু জানার নাম ঈমান। আশআরী মাতুরিদি তারা বলছে ঈমান অন্তরের বিশ্বাস, মৌখিক ঘোষণা ঈমানের অংশ নয়, এটা অতিরিক্ত একটা রোকন, অর্থাৎ আমলের কোনো ব্যাপার নাই। কাররামিয়া বলছে ঈমান শুধু মৌখিক ঘোষণা। তাহলে কাররামিয়াদের মতে এটা সূরা বাকারার ৮ নম্বর আয়াতের সম্পূর্ণ সাংঘর্ষিক। খেয়াল করেছেন তো? কারণ আল্লাহ বলছেন যে মানুষের মধ্যে কেউ কেউ বলে আমরা আল্লাহ এবং আখিরাতে বিশ্বাস করি, কিন্তু তারা ঈমানদার নয়। কাররামিয়া ঠিক উল্টা কথা বলছে, তারা বলছে যে মুখে বললেই এটা ঈমান। ফাকিহগণের মধ্যে যারা মুরজিআহ, এদেরকে মুরজিআহ বলা হয়, যারা ঈমানের কোনো অংশকে, ঈমানের মধ্যে কি আছে বিশ্বাস, কথা, কাজের কোনোটাকে যদি ঈমান থেকে বাইরে বের করে দেয়, তাহলে তাদেরকে মুরজিআহ বলা হয়। ফাকিহগণের মধ্যে যারা মুরজিআহ, তারা এইটুক পর্যন্ত বলে যে ঈমান হচ্ছে বিশ্বাস এবং কথা। ফাকিহ বলতে তারা বড় বড় ফাকিহ ছিলেন, কিন্তু ঈমানের সংজ্ঞার মধ্যে গিয়ে তাদের ভুল হয়েছে। তারা কাজকে এর মধ্যে আনেন নাই, তারা বলছেন বিশ্বাস এবং কথা। ফলাফল কি? ফলাফল হচ্ছে অনেকটা আমাদের দেশে আমরা যা দেখতে পাচ্ছি, যে একজন বলে আমি মুসলিম, লা ইলাহা ইল্লাল্লাহ ঘোষণা দেয়, কিন্তু তারপর কোনো ইবাদত করে না, এক ওয়াক্ত সালাত পড়ে না, জাকাত দেয় না, হজ নাই, উমরা নাই, সালাত নাই, জাকাত নাই, কোনো ইবাদত নাই, হারাম থেকে বেঁচে থাকা নাই। এই মতে এই লোকটার ঈমান, যে মুখে ঘোষণা দিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ আমি মুসলিম, অন্তরে সে বিশ্বাস করে যে হ্যাঁ ইসলাম সত্য ধর্ম, প্রয়োজনে সে বলে যে আমি ইসলামের জন্য জীবন দিয়ে দিব, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আমি জীবন দিয়ে দিতে প্রস্তুত, কিন্তু তার সালাত নাই, জাকাত নাই, হজ উমরা নাই, সিয়াম পালন করে না, মদ্যপান করে, ব্যভিচার করে, এই লোকটার ঈমান। আর আরেকটা লোক মুখেও ঘোষণা দেয়, 5 ওয়াক্ত সালাত আদায় করে, তাহাজ্জুদ পড়ে, রমাদানে সাওম পালন করে, সোম বৃহস্পতি মাসে 3 দিন রোজা রাখে, জাকাত দেয়, সাদাকা করে, হজ করে, উমরা করে, ব্যভিচার থেকে দূরে, মদ্যপান থেকে দূরে, সুদ খায় না। এই দুইজন লোকের ঈমান সমান। এই জন্য এই যে নীল রং করা যে 4টা ক্যাটাগরি আছে, এই 4টা ক্যাটাগরির মধ্যে একটা জিনিস মিল আছে, কি বলেন তো? শৈথিল্য। অর্থাৎ ঈমানের সংজ্ঞার ক্ষেত্রে গিয়ে তারা শৈথিল্য দেখিয়েছে। সবচেয়ে খারাপ হচ্ছে জাহমিয়া, তারা বলছে শুধু জানলেই হবে, কোনো বিশ্বাস, কথা, বিশ্বাসেরও দরকার নেই, জানলেই হবে, বিশ্বাসও করতে হবে না। কারণ বিশ্বাস হচ্ছে বা স্বীকৃতি, অন্তরের স্বীকৃতি, এটা হচ্ছে জানার চেয়ে বাড়তি কিছু। তারা বলছে শুধু জানলেই হবে, মুখে ঘোষণাও লাগবে না, আমল তো লাগবেই না। আশারি মাতুরিদি বলছে অন্তরে বিশ্বাস থাকলেই হয়ে গেল, সাথে মৌখিক ঘোষণা অতিরিক্ত রোকন। কাররামিয়া বলছে শুধু মুখে ঘোষণা দিলেই হবে, তারপর অন্তরে বিশ্বাস থাকুক না থাকুক, আমল যাই করুক, ঈমান মুমিন। আর ফাকিহগণ যারা মুরজিয়া, তাদের কথা মতে তারা এই ব্যাপারে সবচেয়ে, তাদের ডিভিয়েশনটা কম, তাদের বিভ্রান্তিটা কম, এবং তারা অনেক সময় না, তারা আমলকে গুরুত্বও দেন। কিন্তু তারা একটা অদ্ভুত কথা বলছেন, সেটা হচ্ছে আমলের তারতম্য হলে ঈমানের তারতম্য হয় না। এটা একদম ভুল কথা, কোরআন হাদিসের সাথে সাংঘর্ষিক কথা।
আমাদের বিশ্বাস কি আহলে সুন্নাত জামা কোরআন হাদিস মতে ইমান বিশ্বাস কথা ও কাজ এর হ্রাস বৃদ্ধি আছে তথা তারতম্য আছে, এইটা বিশ্বাস করে আপনাকে কবরে যেতে হবে ভাই আমার। এই বিশ্বাসটা নিয়ে কবরে যেতে হবে, কারো কোনো কথায় এই বিশ্বাস থেকে বিচ্যুত হবে না, কারণ এটা স্পষ্ট কোরআন হাদিসের বক্তব্য। বারবার আমরা ইনশাআল্লাহ কোরআনের তাফসীর পড়তে গিয়ে পাবো। এর আরেক এক্সট্রিম লাল রং করা আছে খারিজি এবং মুতাজিলা, তারা আরেক এক্সট্রিম, কারণ এরা হচ্ছে শিথিল, তাই বললাম না এই 4টা ফিরকা, আর এই 2টা ফিরকা হচ্ছে বেশি কড়াকড়ি করছে। কী ধরনের বেশি কড়াকড়ি? তারা বলছে যে হ্যাঁ ইমান হচ্ছে বিশ্বাস কথা এবং কাজ, আহলে সুন্নাত জামাতের মতো একই কথা বলছে, কিন্তু তারপর বলছে কিন্তু এর একটা অংশ চলে গেলে পুরোটাই চলে যাবে। আগে আমি আপনাদেরকে একটা উদাহরণ দিয়েছিলাম প্লেট ভেঙে যাওয়ার মতো। যদি বলা হয় যে মানে প্লেটটা ভেঙে গিয়েছে, তো এটা তো আর প্লেট নাই, এটাকে আর প্লেট বলা যাবে না। ঠিক তারা এভাবে করে বলছে ইমান হচ্ছে বিশ্বাস কথা ও কাজ। ধরা যাক একজন লোক জাকাত দেয় না, তাহলে তার পুরা ইমানই চলে গেছে। কেউ ব্যভিচার করেছে, তার কি হবে? তার পুরা ইমানই চলে গেছে। সুদ খায়, তার পুরা ইমান চলে গিয়েছে। হত্যা করেছে, তার পুরা ইমান চলে গিয়েছে। আমরা এটা বলি না, আমরা বলি তার ইমান মারাত্মকভাবে হ্রাস পেয়েছে হয়তো, কিন্তু ইমানের মূল অন্তরের মধ্যে হয়তো আছে, থাকতে পারে। তাকে অমুসলিম বলে দেওয়া যাবে না। খারেজিরা বলে সে কাফির। মুতাজিলারা একই কথা বলছে, কিন্তু তারা একটা আরেকটা অদ্ভুত জিনিস বলছে। তারা বলছে যে পৃথিবীতে তাকে কাফিরও বলবো না, মুমিনও বলবো না, সেই দুটার মাঝামাঝি। মোট কথা এই সব কিছুই ইমানের সংজ্ঞার মধ্যে পথভ্রষ্টতা। বিভিন্ন ফিরকার আমি খুব সংক্ষেপে ব্যাখ্যা করে দিলাম। প্রয়োজনে আপনারা যারা এটা শিখতে চান ও মাথায় রাখতে চান বারবার শুনবেন।